ওয়েলকাম টু মাই চ্যানেল জিন্দগি কা সফর উইথ কেউপ্রিয়া। বন্ধুরা, এখন আমি তোমাদের সকলের সাথে ভাগ করে নিচ্ছি আমার নতুন ভ্রমণ কাহিনী সিরিজের সেকেন্ড পার্ট। এটা এপিসোড 1-এরই সেকেন্ড পার্ট। এখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেসের জার্নির ভিডিওগুলো। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। এসি কোচটা যেটা আমি পেয়েছি 4 জনের সিট, কেবিন পেয়েছি এবারে। তো এটা আমার বার্থ 7 নম্বর, 6 নম্বর। তো দেখাচ্ছি, চলো। তিনটে 55 বাজে, 3:56। আর কিছুক্ষণ বাদে ট্রেনটা ছাড়বে। তো ট্রেনটা ছাড়ুক, তারপরে বলবো। 4:05 বাজলো, একদম ডট 4:05। আর ট্রেন ছেড়ে দিল। টাটা কলকাতা, কলকাতা থেকে টাটা বাইরে। আর এখন যাচ্ছি গুয়াহাটি। कौन सा फ्लेवर है? कौन सा फ्लेवर है? ক্যামেরা এখনো খুলিনি, ক্যামেরাটা খুলবো। জনাই রোড পার হলো। আচ্ছা, টয়লেট সিটটা সেটা আমি কিনেছি, দেখানোর জন্যই ভিডিও করলাম। এটা হচ্ছে ডিসপেন্সেবল টয়লেট সিট। और बर्गर भी है। बर्गर के वेज के नॉन वेज? वेज।
স্যান্ডউইচটা নিয়ে নিয়েছি, একটু বাজে খাবো। আর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বর্ধমান, আর এটা হচ্ছে 4:57, মানে 6টা বাজতে 3 মিনিটে বর্ধমান স্টেশনে ঢুকবে। আর এখন কটা বাজে? এখন বাজে হলো 46, আর 11 মিনিট বাদে বর্ধমান ঢুকছে নেক্সট স্টপেজ সরাইঘাটে। মোটামুটি আমি সেট হয়ে গেছি ট্রেনে উঠে। এইবার আমার বিছানাপত্র একটু গুছিয়ে রেস্ট করার পালা। আর জানো তো বন্ধুরা, আমি ট্রেনে উঠেই যেটা সবার প্রথম করি সেটা হলো আমার যে বেডরোল দিয়েছে আগে চেক করি যে সেটা পরিষ্কার আছে কিনা। তো যদি না থাকে তো আমি চেঞ্জ করি। আমি কিছুতেই নোংরা বা ওরকমভাবে কোনো রকম জিনিস অ্যাকসেপ্ট করি না। তো দেখলাম যে যেহেতু ফার্স্ট এসিতে জার্নি হচ্ছে তো বেশ ভালোই বেডরোল দিয়েছে, কিন্তু তাও খুব যে পরিষ্কার ছিল বলবো না, খুব ফ্রেশ বা ক্লিন ছিল সেটাও নয়। তো যেটা পেয়েছি সেটাকেই ভালো করে বিছিয়ে নিলাম। আর আমার যে টেকটিকটা সেটা ভালো করে দেখে নাও তোমরা, বেড তৈরি করা। সেটা হলো যে আমি যে কম্বলটা পাই সেটা কিন্তু আমি ফার্স্টে সিটের ওপরে পাতি, তারপরে বেড কভারটা পাতি, এবং তারপরে যে বালিশটা পাই তাকিয়া, চেষ্টা করি আমি তাকিয়া কিন্তু দুটো ইউজ করা। তো যে এখানে আমি একটা ইউজ করলাম। আসলে প্রথমবার সোলো ট্রাভেল, কাউকে কি আর বলবো না, এই সমস্ত নানান কিছু ভাবতে তো এইভাবে আমি সেট করে নিলাম আমার বিছানা। এবার পালা হলো কিছু হালকা ফুলকা খাবার। তো আগে যে আমি স্যান্ডউইচটা কিনেছিলাম এটা কিন্তু ভেজ স্যান্ডউইচ, চিজ কর্ন স্যান্ডউইচ, খেতে কিন্তু ভীষণই ভালো ছিল। তো সেই স্যান্ডউইচটা আমি এবার খাবো। তাহলে চলো খেয়ে ফেলি। খাবো এবার। টাকা দাম নিয়েছে এটা। রেখে দিলাম, কাজে আসবে পরে। তো নিয়ে বসে পড়েছি আমার ভেজ স্যান্ডউইচ, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, ফ্রেশ ছিল অ্যাকচুয়ালি। তো এই স্যান্ডউইচটা খেতে আমি তো এনজয় করছিলাম আমার ফার্স্ট সোলো ট্রাভেল জার্নি। তো যেটা বলার সেটা হলো, এখানে একটা কথা বলা, সেটা হলো যে যারা তোমরা সোলো ট্রাভেল করছো তারা কিন্তু সঙ্গে করে বই বা মিউজিক সিস্টেম নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু এই বোরনেসটা লাগবে না, যে তাহলে জার্নিটা বেশ ভালোই কেটে যাবে। কিন্তু আমার অত লাগেনি, না বই লেগেছে না মিউজিক। আমি বাইরের দৃশ্য দেখতে কেটেছি, আর নানান রকম চিন্তাভাবনা, পরবর্তী দিন কীভাবে করব, কীভাবে শুটিংগুলো করব, ভিডিওগুলো করব, কীভাবে ক্যাপচার করব, রিলস বানাবো, এই সমস্ত নানান টুকটাক ভাবতে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে টোটাল 24টা কোচ আছে, যার মধ্যে হলো ফার্স্ট ক্লাস এসি আছে, সেকেন্ড এসি আছে, থার্ড এসি আছে, আর 3E আছে অর্থাৎ ইকোনমি ক্লাস আছে, আর আছে হলো স্লিপার ক্লাস আর আনরিজার্ভড। আর এই গাড়িতে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার আছে। আর এখানে কোন কোচগুলো অর্থাৎ কটা করে আছে, মানে ফার্স্ট এসি কটা আছে, সেকেন্ড এসি কটা আছে, থার্ড এসি কটা আছে, চলো বলে দিই। ফার্স্ট এসি অর্থাৎ HA1 একটাই আছে, সেকেন্ড এসিও কিন্তু একটাই আছে, সেকেন্ড এসি A1 সেটাও কিন্তু একটাই আছে, আর থার্ড এসি আর ইকোনমি ক্লাস, থার্ড ইকোনমি ক্লাস 3AC কিন্তু ইকোনমি এসি সেটা টোটাল 5টা আছে। এটা ডিপেন্ড করে যে 3A কটা হবে আর ইকোনমি ক্লাস কটা হবে। আর বাকিগুলো মানে 24টা থেকে 5 6 7 24 থেকে 7 বাদ দিলে 17টা, তার মধ্যে হচ্ছে স্লিপার ক্লাস আছে
আর আনরিজার্ভ কম্পার্টমেন্ট আছে, আর একটা প্যান্ট্রি কার আছে। বর্ধমান জংশন ঢুকলো, এখন বাজে হলো 5:14। 4:57 ঢোকার কথা ছিল, কিন্তু 5:14 ঢুকলো বর্ধমান জংশন। এই যে বর্ধমান জংশন, অর্থাৎ 17 মিনিট লেট। 15 মিনিট লেটে চলছে ট্রেনটা। এখন 5:14 কিন্তু বর্ধমান জংশনে ঢোকালো ট্রেনটা, যেটা কিনা 4:57 টাইম ছিল। 5:17 বাজে, আর বর্ধমান জংশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিল। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল বর্ধমান জংশনে। আর বর্ধমান জংশনকে টাটা বর্ধমান জংশন থেকে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে। 5:20 বাজে। আর বাইরেটা কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। কালকে সকাল 9:35 নামবো গুয়াহাটি স্টেশনে, শিডিউল টাইম। বাইরেটা তো অন্ধকার হয়ে গেছে, তাই কিছু করার নেই, একটু শুয়েই যাচ্ছে। কফি, তো কফি চলে এসেছে। এখন বোলপুর শান্তিনিকেতন ঢুকবে। 5:48 টাইম ছিল, এখন 5:42 বাজে। এখনো বুঝতে পারছি না, বাইরেটা বেশ অন্ধকার। চলো বোলপুর শান্তিনিকেতন ঢুকলো, এখন বাজে হলো 6:02। আর 5:48 টাইম ছিল, 14 মিনিট লেটে ঢুকলো। এই যে বোলপুর শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনে 14 মিনিট লেটে ঢুকেছে। এখন বাজে হলো 6:02 আর 5:48 টাইম ছিল শিডিউল টাইম। ছটা 5 বাজে, এখন ছেড়ে দিল ট্রেন। সরাইঘাট এক্সপ্রেস, এই ট্রেনটা 1995 সালের 6 জুলাই প্রথম
যাত্রা শুরু করে হাওড়া এবং গুয়াহাটির মধ্যে। আর তখন কিন্তু এই ট্রেনটার নাম্বার ছিল 3045 আপ, আর ডাউন ছিল 3046। এটা মোট 1020 কিলোমিটার যাত্রা করে হাওড়া থেকে গুয়াহাটি, আর 17.5 ঘন্টা সময়। সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের নাম হয়েছে বিখ্যাত যুদ্ধ সরাইঘাট যুদ্ধ থেকে, এর নাম হয়েছে সরাইঘাট। 1671 সালে ব্রহ্মপুত্র নদীর ধারে গুয়াহাটিতে এই যুদ্ধটা হয়েছিল, সরাইঘাটের যুদ্ধ। এটা আহোম নৌবাহিনীর সাথে মুঘলদের সাথে যুদ্ধটা হয়েছিল, মুঘলদের সাথে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘলদের সাথে, এবং মুঘলরা কিন্তু পরাজিত হয়েছিল, যার ফলে কিন্তু মুঘলরা অসমে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারল না। তাহলে সরাইঘাটের যুদ্ধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সরাইঘাটের যুদ্ধ অনুযায়ী এই ট্রেনটার নাম হয়েছে সরাইঘাট ট্রেন। মূলত কিন্তু নৌযুদ্ধ হয়েছিল আহোম সাম্রাজ্য আর মুঘল সাম্রাজ্যের মধ্যে। আহোম সাম্রাজ্যের সেনাপতি ছিল লাচিত বরফুকন, আর মুঘল সাম্রাজ্যের সেনাপতি ছিল রাম সিং। তো আর লাচিত বরফুকন যিনি ছিলেন তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। তো এখন সাঁইথিয়া এসে পৌঁছালো, এটা হচ্ছে সাঁইথিয়া স্টেশন, সাঁইথিয়া। আর এখন বাজে হলো 6:49, 6:49। আর সাঁইথিয়া স্টেশনে বোঝা যাচ্ছে না ঠিকঠাক, বোঝা যাচ্ছে সাঁইথিয়া স্টেশনে পৌঁছালো। 6:49 বাজে, আর সাঁইথিয়া স্টেশনে এসে পৌঁছালো ট্রেনটা। 6:19 ঢোকার কথা ছিল, তো 6:50 ছেড়ে দিল, 1 মিনিট দাঁড়ালো মতো, 6:50 বাজে। 6:19 জায়গায় 6:49 ঢুকিয়েছে, 40 মিনিট। আধ ঘন্টার মতো ট্রেনটা লেটে চলছে এখনো, দেখা যাক কি হয়। একটু আগে সাঁইথিয়া ক্রস করলো, রামপুরহাট ঢুকছে। 6:50 টাইম ছিল, এখন 7টা বেজে গেছে, এখন হচ্ছে 7টা 7:07 বাজে। 6:50 ছিল, আধ ঘন্টা ট্রেনটা লেট যাচ্ছিল। একটু শুলাম, এটা পুরো ঘুটঘুটে অন্ধকার। তো চলো একটু রেস্ট নিচ্ছি। তারপরে কথা বলছি। রামপুরহাট আসো, তারা মায়ের জায়গা, বামাখ্যাপা তারা মায়ের জায়গা। রামপুরহাট জংশন।
রামপুরহাট জংশনে এসেছে ট্রেনটা। 6:50-এর পরিবর্তে 7:20 মানে এই 40 মিনিট মতো লেট হচ্ছে। এগুলো ছাড়লে সাতটা 22-এ ছাড়লো রামপুরহাট থেকে। 3 মিনিট মতো দাঁড়ালো। তাহলে বন্ধুরা আজকের পর্বে এটাই ছিল আমার 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসের জার্নির সেকেন্ড পার্টের ভিডিও। এখনও কিন্তু জার্নি বাকি আছে, আমি গুয়াহাটি স্টেশনে পৌঁছাবো। তাহলে নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্য করে সাবস্ক্রাইব করে নিতে হবে। কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। আর তাহলে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।